তো আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা প্লিজ স্কিপ করো না। তো সবাইকে জানাই শুভ সকাল। আমি প্রথমেই সকালবেলা উঠে বেরিয়ে পড়েছিলাম 5টার দিকে। কোথায় কি গেলাম, কোথায় কি করেছি তোমাদের সাথে সবটুকু শেয়ার করবো, প্লিজ কেউ স্কিপ করো না। তো আমি যখন যাচ্ছিলাম তখন বাজে প্রায় 5টা। তোমরা তো ভাবছো যে আমি একা একা কোথায় যাচ্ছি। না, একদমই বন্ধু আমি একা নই, কারণ আমরা প্রায় অনেকগুলো বান্ধবী মিলে যাচ্ছি। তোমার নাম কি? ছোট একদম। তোমার আর আপনার নাম কি? আর আপনার নাম কি? হরে কৃষ্ণ, রাধে রাধে। কি বলতো, এদের আমি কাউকেই চিনি না, ওই গোলু বনুর জন্যই আমি সবাইকে চিনতে পেরেছি। তো প্রথমেই সকাল সকাল যেহেতু উঠে কিছুই খাইনি, তো একটু চা নিয়ে নিয়েছি, তাও আবার লেমন টি, ভালোই ছিল মোটামুটি, খারাপ না। আর আমরা ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম। আমি এখনও বলবো না কোথায় যাচ্ছি। আমার কাঁধে মানুষ রাখার মতো কেউ নেই। এই কষ্টটা আমি কার সাথে শেয়ার করবো ভাবতে পারছি না, তোমাদের সাথে তাই শেয়ারটা করলাম। আর যেতে যেতে একটু পাগলামো না করলে হয়, এতজন গার্লস বলে কথা। কি বলতো, মনটা সত্যি অনেক দিন ধরে আমার একটুখানি ঘোরা চাইছিল। তো অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে আমরা যাবো। এটা না হুট করে হয়ে গেল। আর আমার ক্যামেরাটা সত্যি সেদিনকে এত ভালো লাগছিল। তো ফাইনালি আমি স্টেশনে নেমে গেলাম। তোমরা কি এখনো বোঝোনি এটা কৃষ্ণনগর স্টেশন? কোথায় যাচ্ছি বলো বলো বলো, গেস করো গাইস। এই যে শুরু হলো ওদের রিলস করা। দেখো তোমরা ওরা কীভাবে রিলসটা করছে। এই যে এরকম করে মুখ ঘুরিয়ে ঘুরে যে একটা ভিডিও হয় না, ওদেরকে বলছে মুখটা ঘোরা, তার সামনে জন দেখো কী করছে। আমি বুঝতেই পেরেছি গাইস, তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, মায়াপুরে যাচ্ছি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যাওয়ার, তো সেদিনকে না ভীষণ গরম ছিল। যাই হোক, আমরা এখন কিছু খেয়ে নেব, কারণ আমরা অনেকক্ষণ বেরিয়েছি, সে সকাল 5টার সময়। ঠিক আছে। আর এই যে হচ্ছে আমাদের সব oh my god, সব এক জায়গায় করো, খাবারগুলো সব এক জায়গায় করো। হ্যাঁ, খাবারগুলো সব এক জায়গায়। তো গাই সেদিনকারে খিদে পেয়েছিল বলে তো এই খাবারটা খেয়ে নিলাম, নাহলে আমি সত্যিই খেতাম না। মানে এত খারাপ লাগছিলো খেতে লুচিগুলো, মানে কি বলবো। আর দেখো মানে আমি কী করছি, সেদিনকার আমি মজা পেয়েছিলাম। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমি সেদিনকারে গেছিলাম, আমি না ভুলে গেছিলাম যে আমি কোথায় নামবো, কৃষ্ণনগর নামবো। আমি সেই টিকিটটা না কাটিনি, সেটা না কেটে আমি বনগাঁ অবধি কেটেছি। আমার ধরেছিল টিকিট, মানে টিটিতে। আমি কি করেছি, বেরিয়ে পড়েছি। নাহলে সেদিনকার আমার কপালে দুঃখ ছিল সত্যি গাইস। আমি সত্যি ভগবান রয়েছে, বেঁচে গেছি সেজন্য। তবে কি, আমি এখানে অনেক আগে এসেছিলাম, তখন বাবা মার সাথে এসেছিলাম। আর তখন আমার ইউটিউব চ্যানেলটা ছিল না, তাই জন্য ভিডিও করা হয়নি, ভিডিও বানানো হয়নি। আর সত্যি মানে শান্তি লেগেছে এখানে প্রথমে এসে। আমি সত্যি খুব মানে হ্যাপি হয়ে গেছি এটা দেখে। কি সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছে একটু। তবে কি জানো, আমরা যেখান থেকে যাচ্ছিলাম মায়াপুরে, ওটা না পেছন দিকে ছিল। এখানে আমাদের নামানোর কোনো কথাই ছিল না। আর আমাদের কাছ থেকে না অনেক টাকা নিয়ে নিচ্ছে টোটোওয়ালাকে। এখানে কোনো নামার কোনো কথাই ছিল না। সত্যি ভীষণ ঠকিয়েছে। আমরা মেয়েদেরকে পেয়ে মানে এত ঠকানো ঠকিয়েছে। এখানে নেমেছি, আবার আমাদের একটা নৌকাতে উঠতে হয়েছে। উঠে আমরা আবার ওইখানে গেছি, গিয়ে আবার টোটো ধরতে হয়েছে। তোমাদেরকে আমি সব ভিডিও দিতে পারিনি, কারণ সত্যি ভীষণ মাথাটা গরম হয়ে গেছিলো। আর অনেকক্ষণ ধরে আমাদেরকে মানে টোটোতে বসিয়ে রেখেছে, যেতেই দিচ্ছিল না। আর মায়াপুরে আসবো, বান্দর দেখবো না, তাতে কখনো হয়? তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই যে গাইস, মায়াপুরে চলে এসেছি। সত্যি যখন এসেছিলাম না, মনটা ভরে গেছে। আর আমরা এসেই না একটা হোটেল ভাড়া নিয়ে নিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারিনি, কারণ এসেই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো, সে ভিডিওটা করা হয়নি। আর আমরা যেহেতু একদিনে গেছি, একদিনে ঘুরে বেরোতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে কোনো রকমে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পরে প্রচুর জায়গায় ঘুরেছি। তারপরে তোমরা যারা এসেছো মায়াপুরে, তোমরা খুব ভালো করে জানো যে সব জায়গায় ভিডিও করতে আমাদের দেয় না, অ্যালাউ নেই। তো আমি যতটুকু পেরেছি লুকিয়ে করার চেষ্টা করেছি। আর আমি না সানগ্লাসটা খুলতে ভুলে গেছিলাম, এই জন্য এই ভিডিওটা যখন আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, যেন অনেকে বলেছে কি যে চোখের চশমাটা খুলতে পারিস নি, সত্যি আমি ভুলে গেছিলাম গাইস, এক্সট্রিমলি সরি। তারপরে এই যে টিকাটা, এই যে তিলকটা, এটা পরে একটা সত্যি একটা শান্তি লাগে, সত্যি দারুণ শান্তি লেগেছিলো। আর সবাইকে রাধে রাধে বলছি। আর আরেকটা কথা, আমাকে গ্রুপ ড্রেস পরে কেমন লাগছে জানিও। এই যে সেই ভিডিওটা পুরো কমপ্লিট করেছিলাম। তো যাই হোক, আমি ভীষণ মজা পেয়েছি। আর খুব গরম ছিল সেদিনকার, তাও আমরা
খুব কষ্ট করে ঘুরেছি। আর একটু লাস্সি খেয়ে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা হয়ে নিয়েছি। এই যে আমার গুলু বুনু, আমরা সেদিনকে সেম পরেছিলাম। এটা আমার ড্রেস নয়, এটা হচ্ছে আমার ওই গুলু বোনটার ড্রেস। ও একটা বোনের একটা রয়েছে, তো আমাকে আমার জন্য নিয়ে এসেছে, আমাকে ভালোবাসে বলে বলছে। ওই সেটাই বলেছিল যে তুমি পরো গুপি ড্রেসটা, তো আমি পরেছি ওর। তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই বলো যে আমাকে কেমন লাগছে। আর যাই হোক, এই যে মাছের ব্যাপারটা, খাবার দেওয়ার ব্যাপারটা, এটা না আমি শুনতে জানতাম না। আমি আগের বারে তোমাদেরকে বলেছিলাম যে আমি এসেছিলাম, কিন্তু এই জায়গাটা আমি আসিনি। তো যখন মাছদেরকে খাবার দিয়েছিলাম না, আমার খুব মজা লাগছিল সত্যি, মাছগুলো সত্যি সত্যি খাচ্ছিল কিন্তু। তো তারপরে অনেকক্ষণ ঘোরাফেরার পর ক্লান্ত হয়ে গেছে গাইজ। সেদিনকারে না, এই যে দেখছো না অনেক পেছনে লোকজন মাঠের মধ্যে, এই দিনকারে না মহারাজ না কার একজনের জন্মদিন ছিল, সেদিনকারে যেন ফ্রিতে খাবার দিয়েছিল। তো আর জানো তো কথা আছে কি, যে কপালে না থাকলে হবে কি, টকটকালে হবে কি না, একটা কথা আছে না, সেটা আমি ঠিক বলতে পারছি না। কিছু মনে করো না, পাগলের মতন বকে চলেছি। যাই হোক, তারপরে বসে বসে এইগুলো করছিলাম, একদমই ভালো লাগছিল না, অনেকক্ষণ ধরে বসে বসে খিদা পাচ্ছিল। তো তারপরে ওখানে না অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো আর ধৈর্যে কোলায়নি, ওখানে দিচ্ছিল না খেতে, অনেক দেরি লাগছিল। তো আমরা এখানে টাকা দিয়ে খেয়েছিলাম, টাকা দিয়ে আগের থেকে কুপন কাটা ছিল, তো এখানে বসেই পড়েছি, খেতেই চলে এসেছি। আর মানে খাবারগুলো সত্যি খুব দারুণ ছিল। আর ওখানটা না মানে এত সুন্দর ঠান্ডা জায়গায়, বাচ্চাটা কত কিউট, মানে আমরা ভিডিও করছিলাম এই জন্য ওকে। তারপরে অনেক কিছু দিয়েছিল, ভাত, সবজি, পনির, তারপরে চাটনি অনেক কিছু দিয়েছিল। তারপরে এই যে কি সুন্দর বই ঠই, গীতা টিতা যারা যারা লাগবে এখানে তো চলে আসতে পারো, অনেক কিছু বই ঠই রয়েছে, তারপর অনেক মূর্তিও রয়েছে। তারপরে অনেক ফটো ভিডিওস তুলেছিলাম। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা যদি ভিডিওটা পুরো না দেখো তো তোমরা একদমই বুঝতে পারবে না, সত্যি অনেক ভালো লেগেছে। তারপর আমরা বাড়ি এসে চলে এসেছিলাম, অনেকক্ষণ টায়ার্ড লাগছিলো, তাই বাড়ি এসে চলে এসেছি। এসে পরে জামা প্যান্ট চেঞ্জ করে তো সব বিকেলবেলায় একটুখানি ফুচকা খেতে ইচ্ছে করছিলো। আর আমি ওখানে আগেরবার যখন গেছিলাম, ফুচকাগুলো না সত্যি দারুণ ছিল। আর এই দেখো কি করে, Oh my God. মানে ওইখানে কি বলতো, নিরামিষ ফুচকা তো কি হয়েছে, কিন্তু ফুচকাগুলো সত্যি খুব দারুণ টেস্ট ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এই যে আমাদের দ্বিতীয় লুক। আর এইগুলো জানো তো কি, এইগুলো হচ্ছে গিয়ে ওই পদ্ম ফুলের পাতা, পদ্ম ফুল হয়েছে কিছু কিছু। আর এই হচ্ছে গোশালা, এইখানে কিছু কিছু মুহূর্ত হয়েছে, ফানি মুহূর্ত, তোমরা দেখো, নাহলে মজা পাবে না, ইন্টারেস্ট পাবে না। আর এই যে হচ্ছে কি আমার ড্রেস, ওই যে গুলু সোনা পড়েছে, মানে সত্যি ও বলে যে দাও আমি কুর্তি আনিনি, তোকে বলো কমেন্টসে কেমন লাগলো। আর গরুগুলো সত্যি গাইজ আমার ভীষণ ভয় করছিল, ওই জন্য তখন আমি ধরছিলাম না। তো তারপরে ওখানকারই কিছু খাবার, মানে তোমার এটা তোমার ক্ষীর ছিল, দই ছিল, তারপরে অনেক লস্যি ফাস্সি অনেক কিছু ছিল, আমার তো খুব দারুণ লেগেছে। তারপরে একটু লাড্ডুও খেয়েছিলাম, বাড়িতে নিয়ে এসেছি। তারপরে এই যে রাত্রেবেলায় ভিউ মায়াপুরের, দারুণ সত্যি খুব থাকার ইচ্ছে হচ্ছিল, বাট কিছু করার নেই, বাড়ির থেকে অ্যালাউ নয়। তো আমরা ফিরে আসছিলাম, সবার খুব মনটা খারাপ লাগছিলো, তাই আমরা আলোচনা করছিলাম যে আমরা যারা এখানে এসেছিলাম, তো আমরা সবাই আবার আসবো। হ্যাঁ, কারণ সত্যি মনটা সত্যি ভরে যায় এখানটায় আসলে পরে। তোমরা যারা আসবে তোমরা দেখো, সত্যি খুব ভালো লাগে, খুব শান্তির জায়গা। যাদের মন খারাপ হবে তারা এখানে চলে আসবে। এই যে রুমটায় আমি তোমাদেরকে ভিডিও করা হয়নি, কারণ ভুলে গেছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিলো। তো এই যে রুমটা ছেড়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য এসেছিলাম। রুমের ভাড়া নিয়েছিল 500 টাকা, মানে বেশিক্ষণ লাগেনি তাই জন্য, কিন্তু সেরকম একটা রুমটা ভালো লাগেনি, বাথরুম সেরকম একটা পরিষ্কার ছিল না। তো যাই হোক, অনেক বকর করলাম, অনেক ফান করেছি, অনেক এনজয় করেছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো, বেল বাটনটা ক্লিক করে। আর সবাই খুব ভালো থেকো, টাটা।